কত বড় ভিক্ষুক হলে শ্বশুর বাড়ি থেকে ইফতারি দাবি করি, রমজান মাসে শাশুর বাড়ি থেকে ইফতার নেওয়া বড় আফসোস। এক রসম রেওয়ায়াত হয়ে গিয়েছে আমাদের মধ্যে। কত বড় ভিক্ষুক হলে শ্বশুর বাড়ি থেকে ইফতারি দাবি করি, যেমনি না খেয়ে আসি সিটেঙ্গে বসা বলতো আদেলের মতো বহুত বছর না খাইতে অবশ্যই আসিল এত বছর বিয়ে করছি খা বিয়ে করছে কেন? শাশুর বাড়ি থেকে জামাই 14 গোষ্ঠী ভাবি না সবাইকে মার্কেটও করে দিতে হবে, টাকাও দিতে হবে, ইফতারিও দিতে হবে। কেন? শাশুর বাড়ি থেকে ইফতারি না নিলে কি ইফতারি হয় না? হয় না? কেমন ডিজিটাল ভিক্ষুক আমরা, কেমন রসমর আওয়াজ। পাশের বাসার ভাবি এসে বলে কিরে ওজি আর ফুতুর বড় তুন তো আল্লাহ দিকে হুয়া হরু তুন তো বহুত কিছু দি তোর ফুতুর হরু হরু তো কিছু না দেয় না, শেষ লাগাই দিছে। বড় মারাত্মক দ্বার ভেদি, এটা বড় মারাত্মক ভেদি। গত 4 দিন আগে চন্দনেশের মধ্যে নতুন বিয়ে হয়েছে, এদের আগে কত সুন্দর যুবক 2 লাখ টাকা মার্কেটের জন্য ইফতারের জন্য বউকে ফাঁসিতে। চন্দনেশের কথা। তো আপনি যদি সামান্য ইফতার কেনার মতো আপনার 500 টাকা না থাকে, আপনাকে বিয়ে করতে বলছে কি? কত বড় ভিক্ষুক হয়ে গেছেন আপনি। উল্টা তো আপনি দিবেন। আজকে আপনি মাহে রমজান আসলে আমার মা বোনদেরকে, যে কোনো মাইকের আওয়াজ যাচ্ছে, মা বোনদেরকে বলে যায় কখনো এইসব ছেলের বউকে বলবেন না কখনো। বড় মারাত্মক। তারপরে যদি ইফতার লাগে আমি গুনাহের কাছে যোগাযোগ করি না, আমি দিব ইনশাআল্লাহ। বড় মারাত্মক বেদি। সামান্য ইফতারের জন্য পুত্রবধূকে অত্যাচার, মেরে ফেলে খুঁটা দিই সামান্য কাপড়ের জন্য। আমার বোন বিয়ে দিয়েছে আপনারা তো জানেন, ডিসেম্বরের 15 তারিখ। বোনের জামাই আমার আম্মাকে কল করে বলতেছে ভাইয়াল্লাই জুব্বা কাপড়। আমার আম্মা বলতেছে যদি ওই বাড়ি থেকে এখানে কিছু আসলে ঘরে আগুন জ্বালা দিবে। আমি বলে দিছি কি দরকার, আমাকে এখন ল্যাংটা আছি, কি দরকার 2-1টা পাঞ্জাবির জন্য ভিক্ষুকের মতো হাত পাতা। খবরদার, আমার ভাইদেরকে বলছি যারা বিয়ে করেন না, বিয়ে করবেন খবরদার। সমাজে কি বলবে, ওদের করে দিছে আমারটা দিবে না কেন, এটা কখনো কম্পেয়ার করবেন না। কারণ আমার পাশের ঘরে একজন মদ খেয়েছেন বলে আমি কি মদ খাবো? আমার জন্য কি মদ জায়েজ হবে? না, যদি বলেন সৌদি আরবে সবাই মদ খায় তাই মদ জায়েজ, মদ কি জায়েজ হবে? খবরদার, এইসব ভিক্ষা কখনো করবেন না। সামান্য ইফতারি কয়েক কেজি সোনা বুট, বেগুনি পেঁয়াজ, এগুলোর জন্য বউকে অত্যাচার।